আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি শীতকালের আরেকটি পিঠে, সেটি হলো আঁদরাসা পিঠে। আর এটি ভীষণই খেতে মজা। গ্রামের দিকে তো এই সময় এই পিঠেটা সকলের বাড়িতেই হয়ে থাকে। তো কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। এখানে আমি তালের গজ বা শাঁস নিয়েছি, এটিকে কেটে নিয়েছি। কেটে ভিতর থেকে যে তালে গজটি হয় সেটি আমি একটি চামচের সাহায্যে এইগুলো প্রত্যেকটা তুলে নিচ্ছি। আর এটাই হলো মেন, যে আঁদরাসা পিঠের জন্য এই তালের গজটা প্রয়োজন। এটা নাহলে আঁদরাসা পিঠেটা হবেই না। তাই এখানে সবগুলি আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সহজে এগুলো ছেড়ে যাচ্ছে। আমার সবগুলি তালের গজ ছাড়ানো হয়ে গেছে। আর এখানে আমি যে রান্নার চাল হয়, 1 বাটি চাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এটি ভালোভাবে তুলে নিয়ে এটি মিক্সির জারে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আর অল্প কিছুটা এতে পানি দিয়ে দেব, দিয়ে এটিকে আমি মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। একটি জায়গায় আমি এটিকে ঢেলে নেব। আর যে গজগুলো আমি কেটে রেখেছিলাম সেটিও ওই মিক্সির জারেতে দিয়ে দেবো। আর কিছুটা অল্প একটু পানি দিয়ে দেবো, দিয়ে গজটিকেও ভালোভাবে মিক্স করে নেব। এটিও আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে। আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। যেরকম খেজুর গাছে পাশ দিয়ে গেলে যে রস পড়ে সেরকম একটা খুব সুন্দর সুগন্ধ বেরোয়, সেরকমই ঠিক এই গজ বাটাটা সুগন্ধ বেরিয়েছে। আর ওতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেরকম চিনি দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি নুন। আর এখানে যতটা যে গজাটা বাটা আছে ততটাই চাল নিতে হবে। যে গজ বাটাটা একটু বেশি হলেও হবে, কম না হয়। তো আমি চাল বাটাটাও সেরকম যতটা গজা বাটা হয়েছে ততটাই চাল বাটা নিয়ে নিলাম। নিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো বাটি 1/2 বাটি ময়দা, দিয়ে আবারও সবগুলি ভালোভাবে মাখিয়ে নেব। আর এটিকে একটু সময় ধরে মাখিয়ে নিতে হবে, তবে পিঠেটা খুব সফট হয়। এটিকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি যাতে চিনিটাও পুরো একদম গলে যায়। আর এতে আমি দিয়ে দিলাম বড় প্যাকেটের 1 প্যাকেট সাদা তিল। আর এই তিলটা দেবার কারণে পিঠেটা আরও সুস্বাদু বেড়ে যাবে। দিয়ে সবগুলি ভালোভাবে মাখিয়ে আমি এক সাইডে রেখে দেবো। আমি উনুনে আবারও কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার একটু একটু করে পিঠে দিয়ে দেবো। আর একটু হাত দিয়ে মেলে দেবো, একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। দিয়ে আমি সবগুলো পিঠে এর মধ্যে দিয়ে দেবো। মোট 6টা পিঠেতে দিয়ে দিয়েছি। দিয়ে একটু সময় নিয়ে একদিকটা একটু ভাজা হলে আর একদিকটা আমি উল্টে নেব। বন্ধুরা, এটি খেতে এতই মজা যে একবার হলেও আপনারা এটি তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে নিয়েছি। আর একদিকটা ভাজা হয়ে গেলে ভালোভাবে এপিট ওপিট করে সবগুলি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে। আর এটি খেতেও ভীষণই মজা। আর গ্রামের দিকে তো এটি শীতকালে প্রায়ই হয়ে থাকে। ব্যাস আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। দেখে কত সুন্দর দেখতে লাগছে, তাই না?
আমি সবগুলি তুলে নিলাম। ঠিক একইভাবে আবারও দিয়ে দেব যে কটা বাকি আছে। আমি সবগুলো দিয়ে দিলাম। একদিকটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টে নেব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। আমি সবগুলো উল্টে পাল্টে নিয়েছি। দেখুন কালারটি আমার চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর কালার চলে এসেছে। আমি এদিক ওদিক করে উল্টে পাল্টে সবগুলি ভেজে নিলাম। নিয়ে এবার তুলে নেব। ব্যাস আমার রেডি হয়ে গেল আদরাসা পিঠে।